হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর আজকে হচ্ছে শিবরাত্রি, তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি। আর আগে উঠে আমি জামা কাপড় কেচে নিয়েছি, কারণ কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, আবার আরো অনেক জামা কাপড় ছিল। তো এখন প্রায় 12টা বেজে গেছে, এখন আমি পুজো করবো। আর সব জিনিস এখন আনা হয়ে গেছে, তোমার দাদাভাই ফুল এনে দিয়েছে, আমার শ্বশুরমশাই ফল এনে দিয়েছে, আর শাশুড়িমা সকাল সকাল দুধটা নিয়ে নিয়েছিল। তো প্রায় সবই হয়ে গেছে, এখন শুধু আমি পুজো করবো। আমার রান্না টান্না সব হয়ে গেছে, পুজো করে আমি এখন যাবো নিচে। আর বিকেল বেলা আলতা করবো, তোমরা সবই আপডেট পাবে, সবই দেখতে পাবে। আর আমার ভিডিও দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে আমি জানি, কারণ অনেক কিছুই কারণ আছে। চলো এখন আমি একটা পুজোটা করি, তারপরে কথা বলবো। অনেকটা লেট হয়ে গেছে। এই যেখানে বাবা ফল এনে দিয়েছে, কি কি ফল এনে দিয়েছে আমি সেগুলো খুলে দেখিনি। এটার মধ্যে কি আছে আমি সেটাও জানি না, কি আছে এটার মধ্যে। ফুল হবে মনে হচ্ছে, বুঝতে পারছি। আর এই যে ফুলগুলো তো তোমাদেরকে কালকে দেখালামই। আর এই যে বাবা এখানে সন্দেশ এনে দিয়েছে গোপালের জন্য। এই যে গোপু সোনা, এই দেখো গোকুলের কানেরটা খুলে গেছে। তো চলো আমি এখন তাড়াতাড়ি করে পুজোটা করে নিই। আর এই যে বাসনগুলো যে কালকে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন সব কিছু গুছাতে হবে। আর এই যে আমার শাশুড়ি মা এখানে দুধ এনে রেখেছিল, এখান থেকে আবার দিদাকে আমি দুধ দিয়েছি, অনেকটা দুধ ছিল। তো চলো আমি একেবারে পুজো করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর আমি না আজকে উপোস করে আছি, এখনো পর্যন্ত আমি কিছু খাইনি। তো এটাই আমার বিয়ের পরে ফার্স্ট উপাস করা হলো। এর আগে আমি মানে বিয়ের আগে করেছি, বিয়ের পরে করিনি। তো বিয়ের পরে এটা আমার ফার্স্ট উপাস, একেবারে সব নিয়ম নীতি মেনে আমি এই উপাসটা করছি। আমি এখনই থালাটা সাজিয়ে রাখলাম, যা যা জিনিস লাগবে ফুল, বেলপাতা, কলা, 5 রকমের ফল সবকিছু নিয়ে আমি এখনই সাজিয়ে রেখে দিলাম। আর এখানে সাবুটাও ভিজিয়ে রাখলাম, কারণ এখন থেকে যদি না ভেজাই তাহলে পরে গিয়ে আর সাবুটা ভিজবে না, তখন একেবারে দানা দানা হয়ে থাকবে, খেতেও ভালো লাগবে না। তারপরে নিচে গিয়ে কিছুক্ষণ রেস্ট করলাম, রেস্ট করে আবার দেখলাম যে সন্ধ্যা লেগে গেল। তারপরে উপরে এসে আমি এখন আলতা পরে নিয়েছি। তারপরে আমি আবার নাইটি ছেড়ে এখানে সন্ধ্যা দিয়ে দিলাম, গপুকে সেবা দিয়ে দিয়েছি। আর আমার একবার জল ঢালা হয়ে গেছে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন ফোনটা নিচে ছিল। আর এমনিতেই উপাস করে আছি, আমি নিচে গিয়ে আবার ফোন নিয়ে আসবে সেরকম ক্ষমতা শক্তি আমার ছিল না। এই যে সন্ধ্যাবেলা আমার জল ঢালা হলো, তারপরে দেখছি তোমাদের দাদাভাই বাড়ি আসলো। বাড়ি এসে ওই এখন বসে গেছে, কারণ এত দূর থেকে হেঁটে হেঁটে এসছে, তো তাই ওর পায়ে একেবারে ফোসা পড়ে গেছে। তোমাদের তো বলতেই ভুলে গেছি, ও আজকে গেছিল মানিকচক, তো সেখান থেকে হেঁটে এসছে বলে ওর পায়ে ফোসা পড়ে গেছে। আর এখানে আমি এখন রেডি হয়ে গেছি, দুজন মিলে এখন বেরিয়ে গেছি। আমরা বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেখানে আগে পুজো করে তারপরে চলে গেলাম আমরা সদরঘাটে পুজো করতে। আমার জানো তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে শিবরাত্রির দিন আমি সদরঘাটে গিয়ে পুজো করি। এতদিনের ইচ্ছাটা ফাইনালি আমার পূরণ হলো। কিন্তু জানো তো আজকে এখানে এত ভিড় ছিল, কি বলবো তোমাদের, পা রাখার জায়গা ছিল না। তাই আমি পুজো করার সময় না কোনো রকমের ভিডিও করতে পারিনি। তারপরে চলে আসলাম আমাদের বাড়ির সামনে আরেকটা মন্দির আছে, সেখানে পুজো করতে। তো আমরা দুজন মিলে বাবার মাথায় একসাথে জল ঢাললাম আর বাবাকে আমাদের মনের ইচ্ছাটা জানালাম। আমাদের দুজনের ইচ্ছাটা একই, বাবা আমাদের দুজনের মনের ইচ্ছাটা যেন পূরণ করে, সেটাই চাওয়া, তার বেশি আর কিচ্ছু চাওয়ার নেই। জানি না এই বছরও আমাদের মনের ইচ্ছাটা পূরণ হবে কিনা, কিন্তু অনেক আশা নিয়ে বাবাকে আমাদের মনের ইচ্ছাটা জানিয়েছি। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তার আগে আমরা আবার বিয়ের সোডে একটা মন্দিরে জল ঢালতে গেছিলাম, কিন্তু সেটা ভিডিওটা আর করা হয়নি। তারপরে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে তোমাদের দাদাভাই মুখ হাত পা ধুয়ে এখন বাবার মাথায় জল ঢালবে। তো একে একে প্রথমে দিয়ে দিল ঘি, মধু, সবকিছু বাবার মাথায় দিয়ে, ফুল, বেলপাতা সবকিছু দিয়ে একেবারে জলটা ঢেলে নেবে। এইবার তোমাদেরকে আমি বলি যে এবারই কেন প্রথম আমি শিবরাত্রি উপাস করলাম বিয়ের পরে। আমার বিয়ের 1 বছরও হয়েছিল না, তার মাথাতেই দাদু মারা যায়। তো দাদু মারা যাওয়ার 2 মাস পরই পড়েছিল শিবরাত্রি। তো 1 বছর যেহেতু কোনো উপাস করা যায় না, তো তার জন্য আমরা কোনো উপাস করতে পারিনি। তবে আমি গায়ে উপাস দিয়েছিলাম, কিন্তু এত নিয়ম মেনে আমি কোনো উপাসই করিনি বিয়ের পরে। 1টা বছর তো করতে হয় না, তার জন্য করিনি। আর তারপরে তো দাদু মারা গেল, ওটার জন্য আর করতে পারিনি। তো সেই জন্য আমি বলেছি যে বিয়ের পরে আমি এবার প্রথম শিবরাত্রির উপাস করলাম। তো তোমাদের দাদাভাইয়ের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে শাশুড়ি মা কেটে দিল ফল। আর এখানে আমি সাবু ভিজিয়েছিলাম, যে সেই সাবুটা নিয়ে নিয়েছি, দুধ, কলা, চিনি সবকিছু দিয়ে একেবারে মেখে নিয়েছি। আর এই বাটিতে করেছিলাম শরবত, যেটা তোমাদের দাদাভাই খেলো, আমি খাইনি। অনেকদিন পরে সাবু খেলাম জানো তো, কিন্তু আমার না সাবু খেতে একদমই ভালো লাগে না। কিন্তু ওই যে কথায় আছে না, যে ঠেলায় পড়লে বিড়ালও গাছে উঠে, সেরকম হচ্ছে আমার অবস্থা, ঠেলায় পড়ে সবই খেতে হচ্ছে। তবে আমি অল্প খেয়েছি, বেশি খাইনি। আমি ফল খেয়েছিলাম, ফলটা ছিল বলে আমার জানটা রক্ষা ছিল। এই ফল খেয়ে আমি সারা রাত কাটালাম। আর বিয়ের আগে যদি আমাকে কেউ বলতো না খেয়ে থাকতাম, আমি বলতাম আমি পারবো না। আর এখন দেখো আমার কত ধৈর্য শক্তি হয়ে গেছে, এখন সব সহ্য হয়ে যায়। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়েছি। আর এই যে পিছনে যেগুলো জামা কাপড় দেখছি সেগুলো তোমাদের দাদাভাই মানিকচক থেকে এসেছিল, যে একেবারে কাদা মাদা সব মাখিয়ে নিয়ে এসেছিল। তো সেগুলোই কেচে দিয়েছি সকাল সকাল উঠে। আর স্নান করার সময় তো প্রচুর ঠান্ডা লাগছিল, তাও আজকে সকাল সকাল স্নান করেছি, কারণ 8টা কততে ছেড়ে দিবে শিবরাত্রি, তার জন্য যাতে জলটা ঢালতে পারি তাই। তো এখন প্রায় 7:30 বেজে পার হয়ে গেছে। তো চলো আমি তোমাদেরকে এটা বলে নিয়ে আমি এখন জল ঢালবো। তো চলো একেবারে জল ঢালার পরে তারপরে তোমাদের সাথে কথা বলছি।
আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আমার ঘট বসিয়ে পুজো করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব নিচে। আমরা যেহেতু দুজন মিলে উপাস করেছিলাম তার জন্য শাশুড়ি মা সকাল সকাল উঠে এইসব রান্না করে রেখেছে। এখানে আছে বড়ি, সজনা, আলু সবকিছু দিয়ে একটা রসা, আর করেছে কুয়াশ আলু তরকারি। দুইজনের আর আলাদা আলাদা থালাতে নিয়ে একটা থালাতে দুজনের খাবার নিয়ে নিয়েছি। এভাবে একসাথে দুজন মিলে খেয়ে নিব। এই খাবারগুলো দেখে না আমার আর খিদা সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কি এখনই সব কটা খেয়ে নি। আর এই যে মিষ্টিটা, বাবাকে আমি আগের দিন রাত্রে বলেছিলাম যে বাবা তুমি মিষ্টি নিয়ে আসবে, তো বাবা আমার কথা মনে রেখে মিষ্টিটা নিয়ে এসেছে। এই মিষ্টিটা আমি খুব ভালো খাই এবং অনেক পছন্দের। আমার বাবাও জানো তো ছোটবেলায় আমাকে এরকম করে মিষ্টি এনে খাওয়াতো। শুধু একবার বলতাম যে বাবা আমি এই জিনিসটা খাবো, আমাকে পরের দিনই এনে দিত। এরকমই আমার শ্বশুর মশাই, যখন যেটা বলি যে বাবা এটা খাবো এনে দাও, তখনই সেটাই আমাকে এনে দেয়। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।